আসসালামু আলাইকুম। এখন দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। তো মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করার জন্য আমাদেরকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে এবং এইখানে দেখবেন পিকচার নামে একটা অপশন আছে। পিকচারে ক্লিক করবেন। এইখানে পিকচারে ক্লিক করার পর একটা অপশন আসবে, অর্থাৎ আপনি কোন পিকচারটা ইনসার্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করলাম। তো দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করলাম, আমার পেজের মধ্যে কিন্তু পিকচারটা চলে আসছে। তো পিকচারটা অনেক বড় হয়ে গেছে এবং পিকচারটা কিন্তু সরতেছে না। তো এখন এইভাবে ছোট করলাম, তারপর দেখেন পিকচারটা কিন্তু সরতেছে না। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি পিকচারটাকে সরাবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, ক্রপ করবেন, এই সম্পর্কে বিস্তারিত। পিকচার ইনসার্ট বিষয়ে বিস্তারিত বোঝানোর জন্য আমি এখানে একটা সিভি ক্রিয়েট করছি এবং এই সিভিতে একটা পিকচার এখানে ইনসার্ট করে দেখাবো, সেট করে আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত। তো এই সিভিতে পিকচার ইনসার্ট করার জন্য আমাদেরকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এখন এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটারে কোথায় পিকচার আছে সেই পিকচারটা আপনি সিলেক্ট করবেন। এখন ইনসার্টে ক্লিক করলাম। এখন দেখেন এখানে ইনসার্ট করার পর কিন্তু আমার পিকচারটা কিন্তু পুরো পেজ জুড়ে চলে আসছে। এখন এই পিকচারটাকে ছোট করব কিভাবে এবং আপনি আপনার সুবিধা মতো জায়গায় কিভাবে পিকচারটা সেট করবেন সেই সম্পর্কে দেখাবো। তো এর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন পিকচারটা ইনসার্ট করার পর পিকচার টুল নামে একটা অপশন আসছে। তো এখন আপনি যদি চান যে এই পিকচারটা আপনি ক্রপ করবেন, এর জন্য আমাদের এইখানে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটা অপশন আছে। তো ক্রপে আপনি ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন চারপাশে ক্রপের একটা অপশন আসছে। তো আপনি কোন অংশটুকু কেটে দিতে চান, যেমন আমি এটুকু কেটে দিলাম। এরপরে এইখান থেকে মাউসটা ধরে এইটুকু কেটে দিলাম, দেওয়ার পর সাইড থেকে একটু কেটে দিলাম, এই পাশ থেকে একটু কেটে দিলাম। দেওয়ার পর আবার ক্রপে ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের কিন্তু এটা কেটে গেছে। তো এখন তারপরে কিন্তু দেখেন এখনো কিন্তু সরতেছে না ছবিটা। তো এটা কাটার পর ছোট হওয়ার পরও কিন্তু দেখেন ছবিটা কিন্তু সরতেছে না। তো এর জন্য ছবিতে ক্লিক করার পর এখানে দেখবেন র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, র্যাপ টেক্সটে ক্লিক করবেন। এইখান থেকে দেখবেন থ্রোতে ক্লিক করবেন, করার পর আপনি পিকচারটা কিন্তু সরাইতে পারবেন। দেখেন এখন কিন্তু পিকচারটা আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু সরবে। তো এখন এইখানে মাউসটা ধরে মাউস ক্লিক করে ছবিটা ছোট করে দিলাম। দেখেন এখন আমি ছবিটা একদম ছোট করে দিলাম। দেওয়ার পর ছবিটা আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু সরবে। তো ছবিটা আমি এইখানে রেখে দিলাম, এখানে রেখে মাউসটা ধরে একটু বড় করে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে ছবিটা ইনসার্ট হয়ে গেল। তো আপনি আপনার সিভিতে কোনো ছবি যদি আপনি ইনসার্ট করতে চান তাহলে কিন্তু এরকম ছবিটা ইনসার্ট করতে পারবেন। তো সিভিতে ছবি ইনসার্ট করার জন্য কিন্তু এরকম ছবি ইনসার্ট করবেন না, অবশ্যই ফরমাল ড্রেসে একটা ছবি ইনসার্ট করবেন। তো আমি বোঝানোর সুবিধাতে আপনাদেরকে এটা দেখালাম। তো এখন আপনি যদি চান যে এই ছবিটা কেটে দিবেন, তাহলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু ছবিটা কেটে যাবে। তো এখন দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ইনসার্ট সম্পর্কে আরো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। তো এর জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্টস তৈরি করা আছে, ডকুমেন্টস এখানে কিছু লেখা আছে। তো এই লেখার মধ্যে যদি আপনি ছবি ইনসার্ট করেন এবং সেই ছবিকে যদি আপনি আপনার পছন্দ মতো সেট করেন, তাহলে কিন্তু এই লেখাটা আরো সুন্দর দেখাবে। তো সেটা কিভাবে করবেন, এর জন্য ইনসার্টে ক্লিক করবেন, এখান থেকে পিকচারে ক্লিক করবেন এবং আপনি পিকচারটা সিলেক্ট করে দিবেন কোন পিকচারটা আপনি নিয়ে আসতে চান। তো আমি এটা সিলেক্ট করে দিয়ে ওকে করলাম, তাহলে আমার পেজের মধ্যে কিন্তু পিকচারটা চলে আসলো। তো এখন দেখেন আমার পিকচারটা কিন্তু সরানো করতেছে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না। তো এর জন্য যেটা করতে হবে আমি কিন্তু একটু আগে দেখালাম, র্যাপ টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে থ্রোতে ক্লিক করলে তাহলে কিন্তু এখন সরাইতে পারবেন। আমার পিকচারটা কিন্তু এখন সরতেছে। তো এখন এই পিকচার নিয়ে কিছু কাজ আছে। এখন এই পিকচারের উপর ক্লিক করবেন, র্যাপ টেক্সটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন লাইন উইথ টেক্সট। ইন লাইন উইথ টেক্সটে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজের মধ্যে যে লেখা থাকবে সেই লেখার প্রথমে কিন্তু আপনার পিকচারটা থাকবে। যেমন দেখেন এখানে কিন্তু প্রথম লাইনে পিকচারটা আছে। তো এরপরে পিকচারে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করবেন, এখানে দেখবেন স্কোয়ার লেখা আছে। এখানে আপনি স্কোয়ারে ক্লিক করলে আপনার এই লেখাটা কিন্তু সাইডে সরে যাবে এবং ছবিটা কিন্তু স্কোয়ার আকারে লেখার পাশে থাকবে। আপনি দেখেন এখানে যদি সরান তাহলে দেখেন আপনার এই লেখাটা সরে যাবে, ছবিটা থাকবে। এখানে যদি আমি সরাই, এখানে দেখেন এই লেখাটা সরে যাবে, ছবি থাকবে। তো এরপর যদি আবার ছবিতে ক্লিক করেন, এখন যদি র্যাপ টেক্সটে ক্লিক করেন, এখন এখান থেকে যদি আপনি ট্রাইটে ক্লিক করে দেন তাহলে দেখেন আপনি যেখানে সরাবেন
সেখানে ছবিটা যাবে এবং সেখানে লেখা থাকবে না, অর্থাৎ লেখা সাইডে সরে যাবে অটোমেটিক্যালি। দেখা যাবে কিন্তু এখানে রাখছি ছবি, লেখাগুলো কিন্তু সরে যাচ্ছে। তো এরপরে আছে টপ অফ দ্য বটম, অর্থাৎ এখন যদি টপ অফ বটনে ক্লিক করি তাহলে দেখেন আমার এই ছবিটা কিন্তু যেখানে রাখবো সেখানে কিন্তু লেখা থাকবে না, অর্থাৎ লেখা উপরে আর নিচে চলে আসবে। যেমন এখানে যদি আবার ছবিটা নেই তাহলে দেখেন আমার ছবিটা কিন্তু উপরে আছে, লেখা নিচে চলে আসছে। আবার যদি এখানে রাখি তাহলে দেখেন আমার এই লেখাটা উপরের অংশে গেছে, নিচের অংশে আসছে। তো এরপরে আছে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সটে যদি আপনি ক্লিক করেন জল ছাপের মতো কিন্তু এখানে ছবিটা সেট হয়ে যাবে, অর্থাৎ লেখা উপরে থাকবে, ছবিটা নিচেই থাকবে। তো এরপরে আছে ইনফন্ট টেক্সট। ইনফন্ট টেক্সট যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের এই লেখার উপরে ছবিটা চলে আসবে। দেখেন আমাদের কিন্তু লেখার উপরে ছবিটা চলে আসছে। এরপরে যদি আপনি এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এই ছবিটা কিন্তু যেখানে রাখবো সেইখান থেকে কিন্তু এই লেখাটা সরে যাবে, লেখাগুলো এখান থেকে সরে যাবে, অর্থাৎ আপনি আপনার লেখার মধ্যে ছবিটাকে সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবেন। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের পিকচার ইনসার্ট সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।